नमस्कार बंधुरा स्वागतम आमार चैनेले। आज के आमी बानाबो बांगालीदेर खूब प्रिय एकटा झाल झाल रेसिपि सार्डिन माछेर सर्षेर झाल। खूब सहज एबं कम समय और भीषण टेस्टी। चलुन ताहले शुरू करा जाक। प्रथम धापे माछगुलो भालो करे धुए निये हलुद और नुन माखिए 10 मिनट मतन रेखे दिते हबे। जेहेतु এই মাছটার গায়ে খুব একটা আঁশ থাকে না, তাই একটু ভালো করে দেখে দেখে আঁশগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। যেটুকু থাকে আর কি গায়ে অল্প লেগে থাকা আঁশ। এবার এর সঙ্গে একটু হলুদ আর সামান্য পরিমাণ নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিত্যদিনের রুই কাতলা ইলিশ একটু বাদ দিয়ে নতুন কিছু ট্রাই করা যেতেই পারে, তাই না? তো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সাদা তেল বা সর্ষের তেলও দেওয়া যাবে। তারপর একে একে মাছগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাছগুলো খুব কড়াভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরেও বলবো, যে সমস্ত বাড়িতে মাছ খুব একটা হালকা ভাজা করলে খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে তোমরা মাছটা একটু কড়া করেও ভাজতে পারো। যেমন দেখছো আমার এখানে একটু কড়া ভাজা হয়েছে, কারণ আমার বাড়ির লোক একটু কড়া ভাজাটাই পছন্দ করে। এরপর একে একে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে সমস্তটা ভেজে আস্তে আস্তে তুলে নেব। সঙ্গে কি কি উপকরণ লাগছে সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতেই শেয়ার করতে থাকবো। খুব চটজলদি কেউ যদি খুব ভিন্ন স্বাদের একটা রান্না পেতে চাও তাহলে কেউ স্কিপ করো না। তো উপকরণ হিসেবে প্রথমে দেখো তেলের মধ্যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার সঙ্গে একটু টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে টেস্টের জন্য। সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা দেবো, পরিমাণটা খুবই কম দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এতে একটু বেশি পরিমাণ দেবে। আমার যেহেতু গুঁড়ো লঙ্কা খাওয়া বারণ, সে কারণে আমি গুঁড়ো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি। এরপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো, তোমাদের স্বাদ মতো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে নেব। এবার এটাকে 2 মিনিট মতন ফুটতে দেব। তো দেখা যাচ্ছে যে এটা ভালো মতন ফুটে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। সামান্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা না দিলে কালারটা একদমই আসে না, যে কারণে তোমরা স্বাদ মতন দিও। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি অ্যাড করেছি, গুঁড়ো লঙ্কা যেহেতু কম দিয়েছি সেই কারণে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি সর্ষে বাটা। সাদা সর্ষে এবং কালো সর্ষের দুটোকেই আমি বেটে নিয়েছি। যেহেতু মাছ ছিল এখানে আমার 4 পিস, সেই কারণে আমি সর্ষে বাটা দিয়েছি 3 থেকে 4 চা চামচ। টেবিল স্পুন যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা 2 থেকে 2.5 দেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটু ঝালটা ফুটে ফুটে এসেছে। আমি মাছগুলোকে ছেড়ে দিলাম আরও একটু ফোটার জন্য। 5 মিনিট মতন আমি ফুটতে দেব, যেহেতু পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকবে সেই জন্য। তো এইবার দেখা যাচ্ছে মোটামুটি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নেব, না হলে ভেঙে যেতে পারে। দারুণ গন্ধ বেরিয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। চটজলদি যদি কোনো রকম একটু ডিফারেন্ট টেস্টের কিছু রেসিপি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ট্রাই করবে। আর এর মধ্যে আমার একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ধনেপাতা দেওয়া। নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে 1 মিনিট কড়াইটা ঢাকা দিয়ে রাখবে। যেহেতু আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি একটু পরে অ্যাড করে দিয়েছি। কোনো ব্যাপার না, ধনেপাতার গন্ধ এমনি স্প্রেড করে যায়, সেই হিসেবে আমি এখন একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দারুণ গন্ধ বেরিয়েছে, তাই তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অপেক্ষায় থাকলাম। টাটা।